رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم আল্লাহ পাক বলছে যারা আদব রক্ষা করতে গিয়ে আস্তে কথা বলে, আমার হাবিবের সঙ্গে আদব রক্ষা করতে গিয়ে ক্ষীণ আওয়াজে কথা বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি তাদের কলবকে শোধন করে ফেলেছি তাকওয়া বসিয়ে দেওয়ার জন্যে। শুধু তাই না, লাহুম মাগফিরা, তাদের জন্য ক্ষমার ঘোষণা দেওয়া হলো, ও আজরুন আযীম, তাকে জান্নাতে নিয়ে মহাপুরস্কারে পুরস্কৃত করা হবে। দুইটা বিষয় পেলাম। আল্লাহ পাকের হাবিবের সঙ্গে আদব রক্ষা করলে আল্লাহ পাক কলবের গেটটা খুলে দেন, কলবের মধ্যে তাকওয়া বসিয়ে দেন। যদি বেয়াদবি হয় সব দেখি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এইখানে আমাদেরকে সতর্ক করা হয়েছে, সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করলে যেমন সব বরবাদ হয়ে যেতে পারে, ঠিক তার তিরোধানের পর অনুপস্থিতিতে যারা হাক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ বুজুর্গ, তাদের সঙ্গে বেয়াদবি করলেও একই পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। এইটা বলছি বিশেষ করে আমার তোলাবা ছেলেদের জন্য। অনেক সময় দেখা যায় কথাবার্তা লেখালেখিতে ওলামায়ে কেরাম সম্পর্কে নেগেটিভ কথা লেখা হয়, বেয়াদবি করা যাবে না। তাহলে কিন্তু আল্লাহ পাক তৌফিক কেড়ে নিলে দেখবেন হেদায়েতের উপরে চলা কঠিন হয়ে যাবে। বিশেষ করে যারা মাদ্রাসার পরিচালক আছেন, আর মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম হিসেবে যারা চিহ্নিত, তাদের মধ্যে এই নসিহতটা একটু বেশি বেশি করা দরকার। তোলাবাদের জবান থেকে এমন কোনো কথা বের না হয় ওলামাদের শানের খেলাফ হয়, ওলামাদের ইজ্জতের বড় আঘাত পড়ে। এমন কথা লেখালেখি না হয় ওলামায়ে কেরামের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। এমনটা যদি আমরা না করে সতর্ক থাকতে পারি, আল্লাহ পাক আমাদের কলবের গিটটাও খুলে দিতে পারেন, আল্লাহ পাক আমাদের কলবের মধ্যে তাকওয়া বসিয়ে দিতে পারেন, আল্লাহ পাক আমাদের জন্য ক্ষমার ঘোষণা দিতে পারেন, শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে পারেন। আমি দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি যেন পুরোপুরি আদব রক্ষা করে বাকি জিন্দেগি আমরা চলতে পারি। সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত দিনব্যাপী আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাসম্মেলনের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সুলতানুল ওয়াইজিন